মির্জাপুর সানাল শাহ বাবার দরবারের একটা ইতিহাস আপনারা সবাই জানেন। ভক্ত যদি নিদানে পড়ে আর নিদানে পইরা যদি একবার দয়ালকে স্মরণ করতে পারে তার আর নিদান থাকে না। আপনারা জানেন প্রসিদ্ধ একটা কথা অনেকেরই জানা, এক ভক্ত ফরিদপুর থেকে আমার সানাল চাঁদের জন্য কিছু দই মিষ্টি নিয়ে আসতেছিল নৌকায় করে। হঠাৎ করে নদীর মধ্যে ঝড় উঠে গেছে, নৌকাটা ডুবে গেছে। ভক্ত নদীর মধ্যে পড়ে সাঁতরায় সাঁতরায় আসতেছে আর শুধু কান্না করতেছে, বাজার এটা তো আমার জন্য ছিল না, তোমার জন্য আমি কত কষ্ট করে দই মিষ্টি নিয়ে আসলাম, আজকে সেই পদ্মা নদীর মধ্যে তা নষ্ট হয়ে গেল। আমি বোধহয় অনেক বড় পাপী হয়ে গেলাম। বান্ধব, শুনেছি তুমি যার প্রতি সুদৃষ্টি রাখো, যার প্রতি সুনজর রাখো, তাকে নাকি আজরাইলো ছয় না। আজকে আমার তোমার সেবার জিনিস আজকে পদ্মা নদীতে বিলীন হয়ে গেল। নদীর পারে আইসা কাঁদতে কাঁদতে আমার সানাল চাঁদের কাছে এসে বলতেছে, বাজার শুনেছি গুরু নামের দোহাই দিলে কোনো বিপদ আর বিপদের জায়গায় থাকে না। আমি কত তোমার নামে দোহাই দিলাম, তোমার নামে দোহাই দিলাম যেন আমার নৌকাটা না ডুবে, সেই নৌকাটা ডুবে গেল, তোমার সেবার বস্তু নষ্ট হয়ে গেল। সানাল শাহ বাবা বলতেছে, তুমি যদি তোমার মন থেকে গুরুর নামে কিছু নিবেদন করো, ওই নিবেদনের বস্তু কখনো নষ্ট হইতে পারে না। চলে যাও পদ্মা নদীর পারে গিয়ে দেখো। পদ্মা নদীর পারে গিয়ে দেখে নৌকাটা যেমনে ডুবেছিল, নৌকার মধ্যে যেই দই মিষ্টি ছিল, একটা দই মিষ্টির গায়ে বালুর একটা আঁচড়ও লাগে না, একটু পানিও সেখানে লাগে না। গুরু নামের ফল। তাই সেখান থেকে বাউলের বাউল মহাবাউল আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজি বলল, পরে দেখ না ঘর নিদানে রে, ওরে তুই পরে দেখ না ঘর নিদানে রে, ও শাহালম জান তোর সামনে খানা দেখবি, আমার সজীব চান্দর সামনে খারাটা ভরা কি চাই রে মারা। শাহালম জানাম যার হৃদ রে ভরা রে ভব, পাপন যার নাম যার হৃদ রে ভরা, ও ভবে তার ভরা কি চাই রে মারা রে, তার ভরা কি চাই রে মারা। ওই পারে চই তন্নের খেয়ালি, ওরে তোমার গুরু দিল মহানাম মন্ত্র জীবের তরণী। ওই পারে তো তোদের খেয়ালি গুরু দিল মহানে মন্ত্র জীবের তরণী। ওই পারে চই তন্নের
রেখে আনি ওরে তোমার শালম চান দিল মহানাম মন্ত্র জীবের তরণী ওরে ওসে পার করে না দধিবাদী রে ওরে ও শ্যামার ধনিবানি রে আমার শালম চান পার দধিবাদী রে সজীব চান পার করে না বের কাঙাল রে যারা ভবে ও পার করে নামের কাঙাল যারা হবে পার করে না বের কাঙাল রে যা তার ভরা কি যায় রে মারা ওরে ভবে দয়াল আমার নিরে ভরা ও ভবে তার ভরা কি যায় রে মারা রে তার ভরা কি যায় রে মারা আয়া বিশ্বাসেরই লাগাও রে পাতা ধৈর্যের গুড়া দিয়া রে রবি জঞ্জা বিশ্বাসেরই লাগাও রে মালা ওরে তোমার ধর্মের গুড়া দিয়া রে মো রবি জনদা বিশ্বাসেরই লাগাও রে বাদাম ধৈর্যের গুড়া দিয়া রে রবি জঞ্জা ওরে তুই গুরু বলে ডাক চিরকাল রে ওরে গুরু ওরে আমার সজীব চান বলে ডাক চিরকাল রে ওরে গুরু নামের বাদাম করগা রে সাদা গুরু ও নামের বাবা মুর্গা খার গুরু আমার শাহলম চান নামের বাদাম করগা সারা ভরাতি নাই রে মুর্শিদ নাম যার হৃদয়ে আমার শালম চান নাম যার হৃদয়ে তার ভরা কি যায় রে যায় রে বাবা ওরে তুই পারা নাকি না ঘরে নিদানের
নাই রে বাবা ওরে ভবে দয়াল নাম যার দিলে ভরা ও ভবে আর ভরাটি নাই রে বাবা রে তার ভরাটি নাই রে বাবা লালন ফকির ভেবে তাই বলে জাগাও তোমার চাঙ্গা কাশি ভক্তির মাস তুলে ফকির লালো ভেবে তাই বলে জাগাও তোমার ভক্তির মাস তুলে আমার মানব জনম রে থাই গেল মানব জন গেল আমার শালম চাঁদের সেবা না হইল মানব জনম রে থাই গেল ওরে আমার দয়াল সেবা না হইল মানব জন বৃথায় গেল এই চাঁদের বাজার বিলাইয়া শালম চাঁদ তুমি কই গেলা পালাইয়া তুমি বিনে পড়া নেওয়া কান্দে ছটফটাইয়া কতদিন কই দেখি না রে কতদিন হয় দেখি না ওরে জলাশয় না আমার ওরা প্রাণে কতদিন হয় দেখি জ্বালা খাই না আমার তোরা প্রাণে কতদিন হয় দেখি না রে। কত মানুষ দেখি ভাবে শালম চান তোমারে দেখি না তুমি বিনে পরার পাখি বান্ধিয়া রাখা যায় না আই দরদি দয়া করে আই দরদি দয়া করে দয়ালকে ডাকা অনেক প্রমাণ আছে যদি কেউ নদীর মধ্যে পড়ে যায় একবার যদি শাহ আলম চান বলে দয়াল বলে ডাক দেয় সে যত বড় নিদানে থাকে গুরু তার সামনে এসে দাঁড়ায় আপনারা জানেন খাজা বাবার কাছে একজন ভক্ত মুরিদ হয়েছে তিনি মুরিদ হওয়ার পরে বাড়িতে চলে গেছে 40 দিন বাড়িতে 40 দিন পরে বলতেছে বাবা তার বাবা মা ডেকে ডেকে বলতেছিল মনে বড় ইচ্ছা ছিল ভালো একজন পীরের হাতে ধরে তুলে দিব কিন্তু তুই যেহেতু আল্লাহর মহান একজন ওলির কাছে বায়াত হয়েছিস এখন আমার ইচ্ছা তোকে বিয়ে করাবো বিয়ে করায় দিছে বউ নিয়ে কয়েকটা দিন তার চলে গেছে ডেকে ডেকে স্ত্রী বলতেছে তুমি কি কাজ করো বলে আমি ভাইয়ের জাহাজের সারে আমি জাহাজ চালাই বলতেছে ওই জাহাজের মধ্যে কত মানুষ থাকে কয় 5000 মানুষ ওই জাহাজের মধ্যে 5000 মানুষ থাকলে আমিও তো তোমার দাসী আমার জায়গাটা কি জাহাজের মধ্যে হবে না ডেকে ডেকে বলতেছে তুমি যাবে চলো যাই জাহাজে নিয়ে গেছে জীবনীতে অনেক বড় ঘটনা আসছে যে জাহাজটা একটা সময় কম্পাস দিয়ে মাইপা দেখে যে সামনে কিছু দূর গেলেই জাহাজটা ঝড়ে আক্রান্ত হবে আর পিছন দিকে যদি ফিরে
তবেও ঝড়ের মধ্যে আক্রান্ত হবে। আহা, মনে মনে চিন্তা করে যে এখন আমার কি অবস্থা, আমি সামনে গেলেও মরণ, পিছে গেলেও মরণ, এখন আমি কোথায় যাব, কি করিব? খাজা বাবার কাছে যখন বায়াত হয়ে চলে আসে, আসার সময় খাজা বাবা ডেকে ডেকে বলেছিল, তুই তো আমার কাছে মুরিদ হইলি, আমি তোকে কোনো কিছুই শিখাইতে পারলাম না, কিছু বুঝাইতে পারলাম না, তোর বাড়িতে যাইতে হবে। তবে একটা কথা মনে রাখিস, কখনো যদি কোনো বড় বিপদের মধ্যে পড়িস, তাহলে আমার এই চেহারাটা মনে করে রাখ, দেখা রাখ, এই চেহারাটা খেয়াল করবি। স্ত্রী দেখে তার স্বামী, জাহাজটা যখন ঝড়ের মধ্যে আক্রান্ত হলো, স্বামী বেমালুম পাগলের মতো হয়ে গেছে। স্ত্রী গিয়ে বলতেছে, ওগো তুমি এত অধৈর্য হয়েও না, এত বেসামাল হয়েও না, তুমি মালিকের উপরে ভরসা রাখো, মালিক অবশ্যই একটা ব্যবস্থা করবে। আর স্ত্রীকে ডেকে ডেকে বলতেছে, তুই এই মুহূর্তে আমার সামনে চলে যা, যদি না যাস আমি তোকে গুলি করব। স্ত্রী কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসছে। কিছুক্ষণ পরে জাহাজটা আবার নেমে গেছে, পানিটা ঠান্ডা হয়ে গেছে। ডাক দিয়ে স্ত্রী বলতেছে, ওগো তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু এমন একটা সময় আসলো তুমি আমাকে গুলি করতে চাইলা। কই দেখো তুমি কষ্ট পাইও না, এমন একটা সময় যেখানে জানমাল সবকিছুই আমার বিপন্ন হতে যাচ্ছে। ওই মুহূর্তে আমার দুনিয়াদারির কোনো খেয়াল ছিল না, আমি আমার মুর্শিদকে নিয়ে, আমার খাজা বাবাকে নিয়ে এলমে তাওহীদ দরিয়ার মধ্যে আমি হাবুডুবু খাইতেছিলাম। আমার কাছে দুনিয়াদারি ছিল তুচ্ছ, আমি দুনিয়াদারির প্রতি খেয়াল করতে পারি নাই, আমার খাজা বাবার দিকেই খেয়াল ছিল। তাই কোনো ভক্ত যদি বিপদে পড়ে আমার শাহ আলম চানকে একবার ডাকার মতো ডাকে, সে কখনো আর ওই বিপদের মধ্যে থাকে না। ফকির লালন ভেবে তাই বলে, জাগাও তোমার ডাঙ্গাছি, ভক্তির মাছ তুলে ফকির লালো ভেবে তাই বলে, ভক্তির মাছ তুলে তুই করে দেখ না অথই জলে রে, তুই জলে রে,
রসে